এই ছানার গোল্লাটা একবার যদি মুখে পড়ে না, সত্যি বলবে দোকানের থেকেও বাড়িতেই যে এত সুন্দর মিষ্টি বানানো যায়। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ছানা, আর ছানাটাকে কিন্তু আমি নিজে ঘরেই বানিয়েছি, সেটা দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি। দুধটাকে ভালো করে বলক উঠিয়ে একটা বাটির মধ্যে একটুখানি ভিনেগার আর একটু জল মিশিয়ে ওই গরম দুধের মধ্যে দিয়ে দিলেই কিন্তু দুধটা ফেটে যাবে, যারা জানে না তাদের জন্য। তারপর একটা বড় ছাঁকনির মধ্যে ওইটাকে ছেঁকে নিয়ে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে, ছানার জলটা টেনে না যাওয়া পর্যন্ত। আর এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু দুধ, কিছুটা দুধ দিয়েছি। দুধটাকে ভালো করে বলক উঠিয়ে নিয়ে তারপর এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে একদম বেশি যে ওটাও দেইনি, একদম কম যে ওটাও দেইনি, যতটুকু দুধ সেই হিসাবে গুঁড়ো দুধটাও দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু মানে গোট বেঁধে যাবে, তখন আর ভালো লাগবে না। তো দেখো এভাবে আমি হাতা দিয়ে করে নিচ্ছি, সুন্দর কিন্তু গুঁড়ো দুধটাও কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে গেল। একটু বলক উঠিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনি না খাও অবশ্যই চিনিটা স্কিপ করতে পারো, চিনি ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে, কারণ যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে আমি একটু সামান্য দিয়ে দিলাম। আর একটু চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এত সিম্পল ছানার গোল্লা বাড়িতেই যে বানানো যায় সেটা না বানালে বুঝতে পারবে না। দেখো হালকা হালকা কিন্তু ঘন হয়েছে দুধটা, তারপরে কিন্তু আমি ছানাটাকে দিয়ে দেবো। ছানাটা তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করে দিতে পারো, আমি দেওয়ার পর মানে হাতা দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আগে থেকে যদি হাত দিয়ে ম্যাশ করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সুবিধাই হবে। তো আমি এমনি দিয়ে তারপর হাতা দিয়ে করছি, সেটা তো কোনো খারাপ হয়নি। তো দেখো আস্তে আস্তে কিন্তু একদম ঘন হয়ে আসছে। লাস্টে দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শুকাবে। আর এটা দেওয়ার পর কিন্তু একটুখানি আমি এটার মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে দেবো। তো দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। গরম মশলা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, হয়তো ভিডিওটা হয়তো অন হয়নি, তোমরা কিন্তু একটুখানি দিয়ে নেবে। আমিও দিয়েছি এটার মধ্যে, সেটা ভিডিও আর মনে হয় অন করা হয়নি। যাই হোক ইন্ডাকশনটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি ইন্ডাকশনের উপরেই রেখে দিয়েছিলাম, যেহেতু ইন্ডাকশনটা গরম থাকে টেনে নেবে সেই জন্য। আর একদম এইরকম কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে, বেশি শুকাতে যাবে না কিন্তু। দিয়ে নিয়ে নিলাম কয়েকটা কিশমিশ। তো দেখো ঠান্ডা হওয়ার পর আমি গোল্লাগুলোকে এইভাবে নেব, আর যত ঠান্ডা হবে ততই কিন্তু গোল্লাগুলো হালকা হালকা শক্ত হতে থাকবে আর খেতে তখন ভালো লাগবে। এইভাবে গোল গোল করে আমি একটা থালের মধ্যে সাজিয়ে নিচ্ছি। বাচ্চারা যদি বাড়িতে ছানা না খেতে চায় এইভাবে কিন্তু তোমরা ছানার গোল্লা বানিয়ে দিতে পারো, এটা কিন্তু একদম খেয়ে নেবে। আমার ঘরেই কিন্তু এইরকম হয়, খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে সুন্দর খেয়ে নেয়। পিওর ছানার গোল্লা, এটার মধ্যে কোনো রকম কিন্তু ভেজাল মিশানো নেই। তো দেখো ছানার গোল্লাগুলো হয়ে গেছে, গোল্লার উপর একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি আমি সুন্দর ডিজাইনের জন্য, আর কিশমিশটাও খাওয়া ভালো। কেমন লাগলো আমার এই ভেজাল ছাড়া ঘরের ভিতরেই সিম্পলভাবে বানানো ছানার গোল্লার এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো একবার ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করবো না, ভাবলাম একটা সুন্দর রেসিপি সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমারও ভালো লাগবে না। তো এখন আমি হাজব্যান্ডকে নিয়ে দিলাম, বলো ভালো বানিয়েছো তো, কীভাবে বানিয়েছো সেটাই জিজ্ঞেস করছিল, আমিও একটু খেয়ে দেখে নেই। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও।